টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতারা আন্দোলন করে। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর ২টায় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের হত্যা মামলার আসামিদের সাথে নিয়ে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মাননা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের নিয়ে শহীদ বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামি চিহ্নিত আওয়ামী লীগ নেতাদের বক্তব্য সুযোগ করে দেওয়ার কারণে আন্দোলনকারী ছাত্ররা টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান। ইউএনও নিজের ভুল নিজেই স্বীকার করে বলেন, টাঙ্গাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ও সকল শহীদ পরিবারের কাছে ক্ষমা চায়। ইউএনও আরও বলেন, আমার ব্যর্থতার কারণে টাঙ্গাইল জেলা প্রশাসক স্যার এসিল্যান্ড দায়ী নয়। সেটা বের করে নাই, তিনি তার সাংবাদিকের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে না আমি সেখানে না করতে আমি নিষেধ করি, কিন্তু কার মাধ্যমে কার বুলেট থেকে বুলেটটা ছুড়েছে সেটা আমাদের মাঝে এখনো দেখায় নাই। এর মানে হলো এখন আমরা বুঝতে পারছি তিনি যেভাবে আওয়ামী লীগদেরকে আমাদের মাঝে বিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলেন, সমঝোতার একটা চেষ্টা করতেছিলেন, তিনি সেই গুলির জন্য উস্কানিদাতা, তিনার নির্দেশে সেইগুলি হয়েছে এবং সেটার বিচার আমরা চাই, সেটার বিচারও করতে হবে। এবং টাঙ্গাইলে যত ইউনিয়ন থানায় আমাদের ভাইদের উপর ভাইয়েরা আক্রান্ত হয়েছে, যারা এই আক্রান্ত করেছে তাদের সকলকে গ্রেফতার করতে হবে এবং অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আর টাঙ্গাইলের ভিতরে যে অন্যায়কারীরা সন্ত্রাসীরা এখনো আছে তাদেরকে যদি গ্রেফতার না করে আমাদের এই আন্দোলন আজকে আমরা মাত্র আধা ঘন্টা, অর্থাৎ আমরা সেখান থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের ছাত্র জনতা যেভাবে বের হয়ে আসছে, অর্থাৎ যদি তারা গ্রেফতার না করে আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং টাঙ্গাইলের শুধু ছাত্র না সকল জনগণ নেমে আসবে এবং তাদের এই দুঃশাসনকে আমরা রুখে দেব।